এটি আসসুন্না ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রমের চিত্র। ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবার দুটি জায়গা থেকে বন্যার্ত মানুষের জন্য প্যাকেট করা হচ্ছে খেজুর, চিরা, চাল, ডাল সহ বিভিন্ন খাবার। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে এই বন্যা পরিস্থিতির পরে সর্বপ্রথম ত্রাণের যে ঘোষণা ফাউন্ডেশন দিয়েছিল, প্রথম দিন 30 টনের আমাদের একটা ঘোষণা ছিল যখন কেবল বন্যাটা শুরু হয়েছিল। এরপরে আলহামদুলিল্লাহ 600 টন মালামাল কেনা হয়েছে এবং গতকালকে যে 600 টন মালামাল আমাদের কাছে এসেছিল সেগুলো আমরা প্যাকেজিং করেছি এবং প্যাকেজিং করার পরে সেইগুলো আলহামদুলিল্লাহ অন দ্য স্পটে গেছে। কালকে 7টা ট্রাক সেখানে পৌঁছাইছে এবং শেখ আহমদুল্লাহ সরাসরি এখন মনিটর করতেছেন ফেনীতে এবং বিভিন্ন দুর্গম অঞ্চলে সেখানে যাচ্ছেন। আজকে এখন পর্যন্ত আমাদের যে প্যাকেজিং লিস্ট, যেটি হচ্ছে চাল 75 টন, তেল 40 টন, চিরা 10 টন, ডাল 40 টন, লবণ 25 টন এবং দুধ 39,840 পিস, সব মিলাই আমাদের 190 থেকে 200 টনের এখন প্যাকেজিংয়ের কাজ চলতেছে। আপনি দেখছেন যে স্বেচ্ছাসেবকরা যারা এসেছে, প্রচণ্ড রোদ আর এখানে ব্যাপক পরিমাণ আয়োজন, যে আয়োজনের সাথে তারা সম্পৃক্ত হয়েছেন এবং আসার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ যে যারাই এসেছেন এখানে স্বতঃস্ফূর্তভাবে সকলে কাজ করছেন। এই রোদ, এই কষ্ট, এটা আমার ভাইদের কষ্টের তুলনায় তারা কিছুই মনে করছেন না আলহামদুলিল্লাহ। দেশের বিভিন্ন জায়গা থেকে শত শত স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে সহায়তা করছেন। তারা বলছেন, হয়তো আর্থিক সহযোগিতা করতে পারছি না, কিন্তু মানবতার জন্যই নিজেদের শ্রম দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। যখন জানতে পেরেছি এখানে আসসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহর যে ফাউন্ডেশন, এখানে তারা ত্রাণ প্যাকেটিং কাজে স্বেচ্ছাসেবক নিচ্ছে, তো আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এখানে চলে এসেছি। আমাদের তো এমনি টাকা পয়সা দিয়ে তাদের কাছে যাওয়ার সামর্থ্য নাই, তো এখানে যেহেতু অনেক মানুষের শ্রম অর্থ আছে এখানে, তো আমরা এখানে স্বেচ্ছায় শ্রম দ্বারা যদি তাদের উপকার হয় এটুকুই আর কি। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, মানবিকতার কাজ। অবশ্যই আমরা সবাই তো বলি মানব সেবা করবো, ছোটোবেলা স্বপ্ন থাকে, তো এখনই আসলে বাস্তবায়নের সময়। এই সময় যদি পিছুপা থাকি, সবাই আসলে আন্তরিকভাবেই কাজ করতেছে, যত বাধাই আসুক সবাই কাজ করবে। আমি শ্রম দিচ্ছি যে আমার এক ভাই, সে আজকে বন্যা কবলিত এলাকায়, সে আজকে বিপদগ্রস্ত, আর তার জন্য, তার উপকারের জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমি এই কাজে অংশগ্রহণ করেছি, মানবতার জন্য আর কি। 21 আগস্ট বুধবার থেকে শুরু করে শনিবার 24 আগস্ট পর্যন্ত 700 টনেরও বেশি খাবারের অর্ডার করেছে ফাউন্ডেশনটি। গত 4 দিনে ফাউন্ডেশনে মানুষের সহযোগিতার পরিমাণ গড়ে 20 কোটি টাকারও বেশি। বন্যা পরবর্তী পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে ফাউন্ডেশনটির। আলহামদুলিল্লাহ, যেদিন 21 তারিখ বন্যার শুরু হয় ওই দিন আমরা সন্ধ্যায় 3টা ট্রাক আমরা 30 টন মালামাল সহ ফেনীর উদ্দেশ্যে পাঠাই দেই। চিরা 10 টন চিরা, 10 টন খেজুর এবং 5 টন চিনি, 5 টন লবণ চিনি পাঠানো হয়েছে চিরাটা খাওয়ার জন্য, প্লাস স্যালাইন বানাই যেন খাইতে পারে, এই জন্য ওই দিনই পাঠাই। এরপর 22 তারিখে আমরা আরও প্রিপারেশন নেই, যেটা আমরা এখানে আপনারা দেখছেন যে রিসিভ করতেছি, অনবরত রিসিভ করতেছি, প্যাকিং হচ্ছে এবং প্রতিদিনই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ডোনেশনগুলো অ্যামাউন্টগুলো খুবই ক্ষুদ্র, আর আমাদের মূল ফোকাসটা যেহেতু এখন মানে এগুলো মালামাল ক্রয় করার, প্যাকিং করা, ডিস্ট্রিবিউশন করা, তো 20 কোটি টাকা প্লাস, মানে এর বেশি কিন্তু আমরা এক্স্যাক্ট এখন বলতে পারতেছি না। আমরা এই শুকনো খাবার দিচ্ছি, মানে শুকনো খাবারের পরে আমরা রান্না যখন, মানে বন্যার উপদ্রুত মানুষ যখন বাড়িতে যাইতে পারবে তখন আমরা চাল, ডাল, তেল, লবণ এগুলো দিচ্ছি। এরপরে আমরা সামনের সপ্তাহে চালের বস্তা দেবো ইনশাআল্লাহ। আমাদের প্ল্যান আছে 50,000 চালের বস্তা দেওয়া। এরপর আমরা ইনশাআল্লাহ শেখ আহমদুল্লাহ যেভাবে ঘোষণা দিচ্ছেন যে আমরা 5,000 পরিবারকে, যাদের ঘর ভেঙে গেছে এরকম আমরা 5,000 পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, চলমান বন্যায় এখন পর্যন্ত আক্রান্ত জেলার সংখ্যা 11টি, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 49 লাখেরও বেশি। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। এখন পর্যন্ত মারা গেছেন 18 জন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।